হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং। একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। সকালবেলা 9:30 মতো মনে হয় বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সেই 4টের সময় ঘুমিয়ে গেছে ছেলেটার জন্য। তো এই দোলনায় একটু বসে আছি, মা বাবা চা খাচ্ছে, ছেলে তেল মাখিয়ে দিচ্ছে। মা গরম জল করবো? হ্যাঁ, গরম জল একটু করবো খাওয়ানোর জন্য। তো সেটাকে একটু খাওয়াতে হবে, একটু গরম জল গুলি দুধ আর ওই নেস্টাম খাওয়াই ছেলেকে, তো একটু খাওয়াবো, গরম জল করে নি। আমার বাবা মার, আমি আর ভগবান ছাড়া কেউ নেই। আমার বাবা মার আমি একাই। তো বললাম না যে আমরা কলকাতায় থাকতাম, একসাথে সবাই থাকতাম, এখানে চলে এসেছি। তো এই ঘরটা কিন্তু ভাড়া ঘর, বাবা মা থাকে এখানে, আমরাই দেখাশোনা করি। ও মা, জলের বোতল নেই তো? ওখানে একটা বোতল দাও তো, জলের বোতল। এই তো মা এখন ছেলের একটু তেল মাখিয়ে দিচ্ছে। মায়ের কাছে এসে যেন মনে হয় আমার রোগ ভালো হয়ে গেছে, সত্যি কথা, তাই না বন্ধুরা? মা এমনই। ওখানে ছিলাম যখন শরীর খারাপ ছিল এত, হ্যাঁ শাশুড়ি মা তো দেখাশোনা করেছে, মিথ্যা কথা বলবো না, উনি করেছে। কিন্তু মনে হচ্ছিল এই যে মায়ের কাছে এসে, কালকেই তো, হ্যাঁ সকালবেলা যখন আসলাম, আমার খুব খিদে পেয়েছে, দুটো পরোটা বানিয়ে দেবে, মার সঙ্গে সঙ্গে দুটো পরোটা আর একটু চা করে দিল। যখন তরকারি নেই, ফ্রিজটা ছিল তখন সুবিধা ছিল, তো ফ্রিজটা তো নেই, তো সেই জন্য মা দুটো পরোটা সঙ্গে সঙ্গে বানিয়ে দিলে, চা দিয়ে খেয়ে নিলাম। এখন শরীরটা আগের থেকে একটু ভালো আছে, কি মানে জ্বরটা আর নেই, মেয়েরও জ্বরটা নেই, কিন্তু ছেলেটার কালকে খুব জ্বর এসেছিল। কালকে ওর ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ডাক্তারটা দেখিয়ে আনতে, ওর এখন শরীরটা ভালো আছে একটু। খাইনি, সকালবেলা খাওয়ানোর জন্য করছিলাম, কিন্তু সকালবেলা খাইনি, এখন একটু খাওয়াই, সকালে যেহেতু খাওয়াই। এটা বললাম। তো সকালবেলা মা উঠে রান্না করে দিয়েছে। জ্বরটা হয়েছে না, মানে শরীরটা পুরো দুর্বল, কাঁপছে যেন। এমনি হাঁটাচলা করতে পারছি, ঠিক আছে, অবশ্য দোতলা তো, এক্ষুনি থাকা মানে ছিলাম, যদি বলো জ্বরটা তো ভালো হয়ে গেছে, এখন কি বাড়ি থাকা যায় না? যায়, কিন্তু দোতলার উপরে তো দেখেছো তোমরা, রান্না টান্না করি, জলটা তোলারও তো সমস্যা না, জলটা উপরে তুলতে হবে, নিতে হবে, সব কিছু নোংরা ফেলা, বাসন টাসন মাজা সব তো নিচে, তো ওপরে মাজলেও জলটা তুলে নিয়ে যেতে হবে, খুবই সমস্যা। সেই জন্য হচ্ছে আর 2 দিন থাকি, জ্বরটা একটু ভালো মতো হোক, তারপরে না। এই যে এখানটায় দোলনা টাঙানো আমার খুব ভালো লাগে, জানো বন্ধুরা, মায়ের বাড়ি আসলে এখানে এই যে দোলনাটা আছে, খুব ভালো লাগে আমার। ছেলের জন্য খাবারটা বলে নিই। সেই জন্য ভালো, আর 2 দিন থাকি, শরীরটা ভালো মতো হলে চলে যাবে। হাজব্যান্ডের শরীরটা ভালো না, কিন্তু মাসের প্রথম দিকে এখন কাজ ছুটি করা যাবে না, তখন কালকে ছুটি করেছিল, এখনই শরীর ভালো ছিল, ওই জন্য যেতে পারিনি, আজকে যেতে পারবো না, থাক বলে কালকে ছিল, আর যাইনি। আজকে আমি বললাম আজকে দিনটা রেস্ট নেবো, বলছি না আজকে রেস্ট নিলে হবে না, অসুবিধা হবে, আমার নিজের উপর খুব প্রেশার পড়বে কাজে, সেই জন্য চলে গেছে। এখানে ভাড়া থাকে, মানে 2টো ফ্যামিলি থাকে, এই বাবা থাকে।
যেন মায়ের কাছে যদি ছেলেটা রেখে দিই না, মনে হয় যেন কি শান্তি, সব কিছু ঠিক আছে। সবাই জানে যে ছোটো ছোটো বেবি আছে, ছোটবেলা থেকে মাকে রেখেছে, দেখতো না, খুবই ভালো থাকে। খাওয়াটা বেশি গাঢ় করে দিলে না খায় না, যে খুব ঘন করে দিলে খাবে, খাবে না। একটু পাতলা মতো করে দিলে খেয়ে না, খুব ঘন করে দিলে খেতে চায় না। বাবা সকালে মাছ এনেছিল, তো তারপরে মা তরকারি করতে পারেনি। হ্যাঁ, তো মাছ পাতলা করে একটু ঝোল করে দিয়েছে, আলুটাও দিতে পারিনি। আর মা এখন বেলায় পটল আলু দিয়ে মাছের তরকারি করবে। সকাল সকাল অত সকালে হয়, আলু ভাজা আর মাছের তরকারি করে দিয়েছি। সকালে গরম ভাত খেয়েছি, ছেলে দুধটা দিয়ে আসি, খাইয়ে দেয়। আবার খাওয়া দাওয়া খেয়ে নাও, খেয়ে নাও। ছোট বাটিগুলো একটাও পাচ্ছি না। দাঁড়াও, জল দিচ্ছি, ওকে একটু জল ফুটিয়ে খাওয়াচ্ছি, বলে এখন জ্বর তো, সেই জন্য জলটা ফুটিয়ে খাওয়াচ্ছি। একেবারে ঠান্ডা জলটা আর খাওয়াচ্ছি না। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে